হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি, বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা হয়নি এখনও। তো এখন আমি জলখাবার বানাতে এসেছি। জলখাবারের মধ্যে বানাতে গেলে হচ্ছে ছেলেকে বললাম, বাবা কী খাবি? ও বলছে, মা আমার কিছু, বললাম চাউমিন বানিয়ে দিই। বললো না, আমার চাউমিন খাবো না, চাউমিন রোজ খাই। আমরা তাহলে একটু তরকারি, ও যেটা ভালো খায়, তরকারি দিয়ে বেগুনি দিয়ে সুন্দর করে একটু মুড়ি মাখবো, মজাটাই দুজনে খাবো। একটু আলুর তরকারি দিয়ে, তোমরা কে কে ভালোবাসো পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি খেতে। আর দেখাই তরকারিটা। সকালে এসেছিলো হচ্ছে উজ্জ্বলদা, কারণ আমার বাইরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, বারবার বলেছিলাম দাদাকে। তো দাদা এসেছিলো, খুলে নিয়ে গেছে। আর আমার কালকে রাত্রে, বিশ্বাস করবে কি জানি না তোমরা, জানি না কোন কারণবশত দুটো চোখের পাতা এক করতে পারিনি। সারা রাত কনস্ট্যান্ট জেগে, আবার সেই জানি না কেন, কিসের জন্য বুঝতে পারলাম না। তো যার জন্য আজকে শরীরটা কালকে দুপুর থেকেই ভালো ছিল না, বললাম না একটু জ্বর জ্বর মতো হয়েছে। তো দুপুরেও ঘুমোয়নি। আর সিঙ্কে রয়েছে এক সিঙ্ক বাসন, কাল রাত্রে বাসন ধুতে পারিনি। তারপরে সারা রাত ঘুম হয়নি, মেজাজটা আছে খিটখিটে হয়ে। দেখাই, এখানে বসিয়েছি আলুর তরকারি, এটা মুড়ি দিয়ে খাওয়া হবে। এর মধ্যে একটু বেগুনি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একবার সুন্দর করে মাখবো। খেতে কিন্তু অসাধারণ হয়। এটা কিন্তু পুরোটা টানিয়ে নেবো, শুকনো শুকনো করে করব। আর এই দেখো, সিঙ্কে রয়েছে এক সিঙ্ক বাসন, চায়ের বাসন, সমস্ত বাসন রয়েছে। তো এগুলো ধোবো। তো ছেলে কি করেছে, ও বিছানাটা গুছিয়ে দিয়েছে। ও গুছিয়েছে ওর মতো, বাচ্চা ছেলে তো যতটুকু পেরেছে গুছিয়েছে, আমি ভালো করে গোছাবো। আর আমার একদম ঘুম হয়নি বলে একেবারে ইচ্ছে করছে না যে কোনো কাজে হাত দিই বা কিছু করি। তো বাবু বললো, মা মাছের ঝোল করো প্লেন, আর আলু সিদ্ধ করো, কিছু একটা করো, হয়ে যাবে। কিন্তু কান্তিও বললো সিদ্ধ ভাত করো, ডাল সিদ্ধ করো। কারণ বিশ্বাস করবে না, আমার আজকে শরীর একদম চলছে না। ঘুম না হলে না শরীরটা প্রচণ্ড খারাপ করে। আর তার মধ্যে রয়েছে কাছাকাছি, প্রচুর কাছাকাছি। কাল ছেলেরগুলো সব কাছাকাছি হয়ে গেছে, আজকে কান্তিরগুলো আছে। তো সেগুলো করব। আর ঘর বারান্দাটা একটু ঝাড় দেবো। উজ্জ্বলদা ফ্যান ট্যান খুলে নিয়ে গেল। আর আজ আমার সেই টুকটুকি আছে, ওকে একবার খাইয়েছি, আর একবার খাওয়ার জন্য ছটফট করছে। দেখি কি মাছ এনেছে, আগে ছেলেকে খাইয়ে বার করি, তারপরে ভাববো যে কি রান্নাবান্না হবে বা কী করবো কি না। এখনও রান্নাবান্নার দিকে আমি বিশেষ ঝুঁকি নিই। তো ছেলেকে আগে খাইয়ে বার করে দিই, ও একটু বেরোবে বাজারে, তো তারপরে আমি যা করার করবো। আর এত ঘুম পাচ্ছে না, মানে বলে বোঝাতে পারবো না, এতটা ঘুম পাচ্ছে, চোখ টেনে তুলতে পারছি না, এতটা ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর আমি আর বাবু দুজনে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে যা হবে হবে, আমি আর পারছি না। সারাক্ষণ একটু যদি আমাকে দেখতে না পাই তো ওরকম করে চিৎকার করবো। যাই হোক, মাছ এনেছে, কী মাছ এনেছে সেটাও আমি এখনও দেখিনি। মাছের ঝোল করবো। আমার ছেলেকে তো একটু আলুর চোখাটা ভালো করে দিলে, একটু মাছের ঝোল দিলে আমার ছেলে ভাত খেয়ে নেয়। তো কান্তিকেও তাই পেঁপে ভাতে দেবো, আর একটা বাটি চচ্চড়ির মতো করবো, একটা ভালো লাগবে না। এটা দিয়ে ভালো করে মুড়িটা মাখবো, একটু মা ছেলে দুজনে খেয়ে নেবো, খেয়ে তারপরে যা হবে সে হবে, দেখা যাক। আর আমার ছেলে থাকলে বিছানাটা ছেলে গুছিয়ে দিয়েছে, ওর বাবার বিছানাটার বাবা গুছিয়ে নিয়েছে। আমি এটা বানাতাম আর উজ্জ্বলদার সাথে গল্প করছিলাম। উজ্জ্বলদার সাথে আমার অনেক গল্প হয়, অনেক কথা হয়। উজ্জ্বলদাকে বলছি, উজ্জ্বলদা বলছে যে তাই ইয়েতে থাকার কথা, ওই যে বেলুড় মঠে। বলছে বৌদি বেলুড় মঠে চলে যাব। উজ্জ্বলদা বিয়ে করেননি, তাই বললাম কেন বেলুড় মঠে চলে যাবেন কেন, আর কিছুদিন থাকুন। বললো না বৌদি, 50 বছর হয়ে গেলে নেয় না। তো ওদের কিছু রুলস রেগুলেশন আছে, 10 লাখ টাকা দিতে হবে, মাসে মাসে 5-6 হাজার টাকা করে দিতে হবে। হ্যাঁ বাবা, এত কিছু বলছে, হ্যাঁ এত টাকা দিতে হবে। আমরা তো দাদা বলছে টাকা যেমন দিতে হবে তেমন ওরা যত্নও করে। আমরা সে তো যত্ন করলেও টাকাটাও তো কম, মোটা টাকা দিয়ে এইসব কথা হচ্ছিল। দাদার সাথে গল্প করছিলাম, দাদার সাথে বেশ ভালো লাগে গল্প করতে। তো দাদা বললো ভাইপো কোথায় গেল, ভাইপো কোথায় গেল, মানে ভাইপো বাথরুমে আছে, আসছে। বলে আমি আসছি আর একটু পরে। ওই ফ্যানটা খুলে নিয়ে গেল, আমার চট জলদি সারিয়ে দিয়ে যান, কারণ ফ্যান ছাড়া চলে না। ঠিক আছে, দিয়ে যাচ্ছি। চা করে দিলাম, একটু চা খেলো। আর উজ্জ্বলদা হচ্ছে রান্না বান্না সব করতে পারে, উনি বিবাহিত নয়, অবিবাহিত, মা আছেন, তো ভাইয়ের বউরাও আছেন, ওনারাও দেখেন। তো উজ্জ্বলদা রান্না করা, রুটি করা, সমস্তটা উজ্জ্বলদা নিজে হাতে করে। তো তাদের সাথে একটু গল্প করছিলাম। চলো আমি এবার ছেলের খাবারটা বেড়ে দিই।
জিনিস দেখো, এই দেখো, বুঝেছ, সব সময় আমার সাথে সাথে, সব সময়। তো এই দেখো, কি বলবো ওকে, আমার আর কিছু বলার নেই। এই যে আমার কোলের মধ্যে এসে ঢুকেছে, দেখেছো, ওই যে দেখেছো, আমাকে এখন হাতটাও পিঠের উপর রাখতে হবে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আজ হচ্ছে কী বার যেন, বারটা প্রতিদিনই ভুলে যায়, বুধবার। তো শুভ বুধবার সকলকে। আর এই দেখো, এখানের যে পুরো ডেকোরেশনটা, এটা করেছে আমাদের বৌমা কাম মেয়ে, মধুরিমা, রৌনকের বউ। দেখাচ্ছি অবশ্যই, আর দেখাই আস্তে আস্তে ডেকোরেশনটা দেখাই। খুব সুন্দর ডেকোরেশন করেছে, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই, এত সুন্দর ডেকোরেশন করেছে। তো আমি এই যে এখানে ভোগ দিয়েছে ঠাকুরের, আর এখনো নিবেদন হয়নি, জাস্ট সাজানো হয়েছে। আর এই যেখানে আমি বসে আছি, এখান থেকেই আমার দীক্ষা হয়েছে। আর এই ঘরেই আমি প্রথম, আমার বিয়ের পর এখানে বসে আমি ভাত খেয়েছিলাম। ওই জেঠিমা ছিল, আমাকে প্রথম রান্না করে এখানে খাইয়েছিল, এই ঘরেই। এই যে ঠাকুরের ছবিটা তুলে নাও, দেখাই ডেকোরেশনটা। অসাধারণ, অসাধারণ করেছে। আর এই যে দেখাই, এটা হচ্ছে গোপুর দোল, দোলের যে রং বালতি সেটা। এই যে রাধাকৃষ্ণটা ভীষণ সুন্দর। এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। আর এই ঠাকুরের সামনেই আমার দীক্ষা হয়েছে এখানে। এই বাড়িটা আমার বহু দিনের, বহু পুরানো। এই বাড়ির যে জেঠিমা, উনি আমাকে বিয়ের পর বরণ করেছিলেন, যেহেতু আমার শাশুড়ি মা বিধবা ছিলেন, যার জন্য করতে নেই, কিছু নিয়ম ছিল, তো সেটাই। একটা বড় মা, বড় বাবু, গুরুদেব। আর ইনি হচ্ছেন আমাদের এখন প্রাক্তন আচার্য। তো এই দিকে একটা ইয়ে দেওয়া আছে, প্রদীপ দেওয়া আছে, পুজো হয় যখন। এইদিকে একটা প্রদীপ দেওয়া আছে। দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। আর এখানে আলপনা দিয়েছে। আর দেখি মতো ঘর একটু এদিকে। আর এই দেখো হচ্ছে আমাদের বৌমা, ফার্স্ট বউ আমাদের পাড়ার, রৌনকের বউ, আমাদের সবার বৌমা, সবার মেয়ে। ও খুব মিষ্টি মেয়ে। যে টিনা বসে আছে, ছর্দি বসে আছে, বাবলিদি বসে আছে। আমার যা ওই কোনায় ঢুকেছে কেন জানি না, ওখানে কাকিমা বসে আছে। এখানে কাকিমা, এই যে কৃত্তিকার সাজটা দেখো, দারুণ লাগছে, তোমরা একটু বলো। আর কে এখন এসে পৌঁছানি? অপর্ণাদির খুব তাড়া, অপর্ণাদি চলে যাবে। বলছো না এই কেন তারা, কেন? আচ্ছা শোনো, কেন তারা সেটাও বলছি। কালকে অপর্ণাদির বাড়ি নিমন্ত্রণ পুজো। ও সরি সরি, কি বলছি, কালকে তারা তোরা ভোরবার করে দিচ্ছি। কালকে হচ্ছে অপর্ণাদির বাড়ির নারায়ণ পুজো, তো যার জন্য পাড়ার লোক সবাই নিমন্ত্রিত, পাড়ার নিমন্ত্রিত, তো সকলেই নিমন্ত্রিত আছে। তো যাই হোক, তার জন্য বাড়ির পুজো একটা কাজ আছে, যার জন্য অপর্ণাদি ভীষণ তাড়া করছে। অবশ্যই কাজ আছে। এরকম করে সেজে এসেছি, কারণ খুব অর্ডিনারি সেজেছি, কারণ আমার ভীষণ চাপ, খুব তাড়া। আর এই হচ্ছে ব্যাপার। চলো, আর আমি কালকে যাব কলকাতায়, যার জন্য আমার ভীষণ তাড়া। আমি এরকম করে আসলাম। চলো।
आरती करेन ब्रह्मा आदिदेव गाने आरती करेन ब्रह्मा आदिदेव गाने नरहरि आदि करि रामर दुला नरहरि आदि करि हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण কেয়া খেয়েই যাচ্ছে কনস্ট্যান্ট। প্রথমে ফল খেলো, তারপরে এখন খাচ্ছে, এই যে খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে। আর এই যে ভূমিকার মেয়ে নাচ করছে, আমাদের রায়ধনী। ও নাচো 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 নাচো। এই ঘরটার মধুরিমার মানে রৌনকের। আমি খাবো না, আমি এখন খাবো না, আমার এখন ডিনার টাইম না। তোর তো আমি কাল 12টায় খেয়েছি, তুই কালকে 12টায় খেতে দিচ্ছিস আমাকে, দেখেছেন? ভালো করে স্যানিটাইজ করেছি আজকে, এই বিকেলে এসে আবার স্যানিটাইজ করলাম। এই দেখো ঘুমাচ্ছে, এখন ছেলে আসবে, আমার বিছানা চাদরটা তুলতে হবে, আমার ছেলে এসে শোবে। ও একটু বিড়বিড়ে, কিন্তু ওকে আজ ভালো করে মুছে দিচ্ছি। আয় ওঠ, দাদা এসছে, এখনই বকবে। দেখ দাদা এসে দিয়ে দেখো ঘুমাচ্ছে, উঠছে না, কি ঘুম হয়েছে গোর। এখন আমি রুটি করতে যাব। ওই আজকে আমরা তো কালকে চলে যাব ভোরবেলা কলকাতা, তো তার জন্য দোল খেলতে পারবো না বলে আজকে একটু দোল খেলে নিয়েছি সবাই আবির মেখে। যেহেতু কৃতিকা বললো বৃন্দাবনে দোল উৎসব শুরু হয়ে গেছে, চলো কোনো ব্যাপার না, খেলি। ও শুয়েছিল, আমি দেখি না, বাবু তো 3বার ডেকেছে, সাড়া দেয়নি। তারপরে বাবু যে জোরে চিৎকার করেছে তখন পালিয়ে এসছে, তখন উঠে মাও মাও করে করছে। তারপরে আমি আসলাম, আমার পিছন পিছন আসলো। আর বাবু ওই চাদরটাই শোবে না, তুলে দিলাম, বেড কভারগুলো সব পরিষ্কার করে দিলাম এসে কাজ বাড়ি এসে। আর বাবু ছিল, ও মাও মাও করছিল, শুয়েছিল, শুয়ে আছে। কি ঘুম, বাবু বলছে মা কি ঘুম, বাবু বলছে মা তুমি দেখো নি, না দেখিনি। বলছে ওকে ভালো করে করে আমি বললাম আরে ওকে ভ্যাকসিন আমি 2-3বার স্যানিটাইজ করি ওকে। দেখো আমি আসলাম একটু আগে, তো ভালো করে স্যানিটাইজ করলাম, করে তারপরে ওকে কোলে নিচ্ছি। আর এখন আবার সন্ধ্যা চালি কোলের মধ্যে গিয়ে বসবে, যেখানেই আমি যাই ও আমার কোলে, মানে এত ন্যাওটা হয়েছে জানো। আর যেটা হয়েছে সন্ধ্যাবেলায় ও রাগ হয়েছে কেন আমি সেটাও বলছি। খেয়ে নে দুধটা, তো সন্ধ্যাবেলায় রাগ হয়েছে কেন, ও আমার কোলের উপরে বসেছে, আমার এখন পাটা ধরে গেছে, দিয়ে খাটের উপরে উঠেছে, দিয়ে কোলের উপরে বসেছে, পাটা ধরে গেছে। আমি এখন পাটা একটু তুলেছি আর নেমে চলে এসেছে ছেড়ে, আমি ওকে করিনি, মানে একটু পাটা তুলেছি আর ও নিচে সরে গেছে। আর কিছুতেই আমার কাছে যাবে না, আমি ও মনে করছে মা আমাকে ফেলে দিয়েছে, আমি কিন্তু ওকে ফেলিনি, পাটা তুলেছি একটু সরে গেছে, কিছুতেই যাবে না, বাইরে ওই দরজার ওখানে চুপ করে বসে আছে।
কোনো সাড়া নেই, শব্দ নেই। আয় ঘরে আয়, টুকটুকি ঘরে আয়, টুকটুকি ডাক দিলেই কিন্তু চলে আসবে, দেখো বসে আছে। কিছুতেই টুকটুকি আর ঘরে ঢোকে না। ওহ ওহ সর, লাথি খেয়ে খেয়ে মরে যায় জানো, কিছুতেই ঘরে ঢোকে না। তারপরে অনেক ডাকাডাকি করার পরে তখন গেল, গিয়ে তখন আবার ইয়ে করল, ডাকাডাকি করার পর তখন গেল ঘরে জানো, ডেকে ডেকে আদর করে নিয়ে যেতে হলো, তখন গেল। তো এই হচ্ছে ওদের ভালোবাসা, খুব খুব ভালোবাসে ও আমাকে, ভালোবাসে। চা বানাচ্ছি জানো, কটা বাজে এখন, 9:30 বাজে। কালকে আজকে তো সারা রাত আমাদের ঘুম হবে না কারোরই, তিনজনারই। খেয়ে দিয়ে খাবো, খাওয়া দাওয়া করে জাস্ট শোবো, ঘুম টুম হবে না, জাস্ট শোবো। কারণ আমাদের 3টার সময় গেলে 2টোর সময় মোটামুটি উঠা লাগে। রুটিটা বানিয়ে নিই, ছেলেকে একটু চা দিয়ে আসি। আর যেটা হচ্ছে ওই যে দেখবে দেখাই, সব থেকে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে ব্যথাটা ভালো হয়ে গেছে জানো তো, এইটা আমার খুব, আমি খুশি তার জন্য। ওর বাবা আজকে আবার এই লাল ওষুধটা লাগিয়ে দিল, কিন্তু আমার কোলে ছুটু ছুটু সারাদিন কোলে, সারাদিন কোলে, সারাদিন মা কাছে, সারাদিন মা কাছে, সারাদিন মা কাছে, বাবা 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 বাবা, সারাটা দিন মা কাছে। এই দেখো, ঠিক আছে। আর এদিকে চা, এদিকে রুটির আটা মেখে রেখেছি। আর আরেকটা কথা, হ্যাঁ, ওকে আমি যতবার ওর গায়ে আমি হাত দিই না, তবুও ওকে আমি সবসময় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই আমি।